এটা অ্যাকচুয়ালি কি জানেন তো, মানে এই এদের যে ভালোবাসাটা সেটা অ্যাকচুয়ালি হয় ভিতর থেকে। ভিতর থেকে যতক্ষণ পর্যন্ত এই জিনিসটা না আসে ততক্ষণ এই জায়গায় পৌঁছানো যায় না। কারণ আমরা মানুষও যেভাবে করতো সেটা অনেকেই লোক দেখানো করতো, অনেকে ভিতর থেকে করতো। তো টোটালি এই যে অ্যানিম্যালদের যেটা করা সেটা কিন্তু টোটালি বলবো ভিতর থেকে করা। কারণ মানুষেরটা তো লোক দেখানোর বিষয় থাকে, লোকে কি বলবে, বাবার সাধ্য করতে হবে সেটা করে, কিন্তু এদেরটা টোটালি ভিতর থেকে। এখানে আর বলার কিচ্ছু নেই, মানে একদম ভিতরে এটা যারা এতটা ভিতর থেকে ভালোবাসে তারাই এই কাজটা করে। কারণ আমি তো একজন অ্যানিম্যাল লাভার, তো সেইটা ফিল করি যে বিজয়দা এদেরকে কতটা ভিতর থেকে ভালোবাসে বলে এই জিনিসটা করতে পারে। আর আজকে আমাদেরও যা পরিস্থিতি, আসার মতো পরিস্থিতি না, কিন্তু এই জায়গাটা থাকতে পারলে নিজেদের খুব ভালো লাগবে, সেই জায়গা থেকে আজকে এসেছি। আমরাও খুব চাপের মধ্যে আছি। আমারও 3 দিন আগে একটা বাচ্চাকে, আমার পাড়ার বাচ্চাকে মেরে দেওয়া হয়েছে। তো মানসিকভাবে খুবই বিপর্যস্ত, খুব কষ্ট হচ্ছে। তো কি বলবো, এগুলো বলার কিচ্ছু নেই। শুধু সবাইকে এটা বলবো যে এদেরকে ভালোবাসতে হবে না, ভালোবাসতে হবে না, ভালোবাসতে কেউ বলেনি, কিন্তু এদেরকে মারা কেন? কারণ এদেরও তো প্রাণ আছে। এদেরকে এইভাবে যে মেরে দেওয়া হয়, তাদের তো সন্তান আছে, যাদের সন্তান চলে যায় তারা জানে তারা কতটা বিপর্যস্ত হয়ে যায়, মানসিকভাবে বিপর্যস্ত। সেটা আমি আজকেও বিপর্যস্ত মানসিকভাবে। তো সেই জায়গায় সবার কাছে আপনাদের মাধ্যম দিয়ে একটু বলবো যে কাউকে ভালোবাসতে হবে না, অন্তত এই আঘাতটা করবেন না। এই সোদপুর সুকচা বাজারের সামনে, এখানে প্রত্যেকটা প্রোগ্রাম এখানে আমি করি, মানে প্রত্যেকটা অনুষ্ঠানই এখানে আমি করি। আর এর 19 বছর বয়স, আমি যখন বেলগাছিয়াতে ডাক্তার দেখাতে নিয়ে গেছিলাম, 19 বছর বয়স, মানে মানুষ হিসেবে 95 বছর বয়স, সে দেহ ত্যাগ করে দিয়েছে। আজকে 9 দিনের দিন, 3 দিনের ঘাট কাজ করলাম, 9 দিনের দিন আজকে শ্রাদ্ধ কাজটা করলাম। বলছি প্রিয়তা, যেখানে আজকের দিনে নিজের সন্তান তার বাবা মার মৃত্যুর পরে শ্রাদ্ধানুষ্ঠান করে না অনেক সময় অনেক জায়গাতে, সেই জায়গায় দাঁড়িয়ে সারমেয় মৃত্যু, তার শ্রাদ্ধানুষ্ঠান আপনি করছেন। আমার ছেলে মেয়ে যাই বলবেন, এরাই আমার সব, এরাই আমার সব কিছু। এদের জন্য যা করতে যতটুকু করতে সবটাই করবো। তার জন্য কে কী ভাবলো না ভাবলো আমার কিছু আসা যায় না। এদের জন্য যেটুকুনি লড়াই করা সেটুকুনি করবো। আর এদের জন্যই এখনও পর্যন্ত আমি, এদের আশীর্বাদ আমি এখনও টিকে আছি। বলছি, যে সারমেয়র মৃত্যু হয়েছে তার কী নাম ছিল? এর নাম ছিল কালু। সে কি এই এলাকাতেই থাকতো? এই এলাকাতে থাকতো, আমার স্যারের বাড়িতে থাকতো। আচ্ছা, স্যারের বাড়ির থেকে নিলাম। স্যাররা বললো যে একটা এর করে দাও, যাতে আত্মাটাকে শান্তি হোক। আপনার নাম? আমার নাম